মনোহর পাঠশালাতে তোমাদেরকে স্বাগত জানাই। ডব্লিউবিসিএস 2022-এর প্রিলিমিনারি এক্সাম যারা দিয়েছো এবার, তো তাদের জন্য অফিশিয়াল অ্যান্সার কি অলরেডি পাবলিশড হয়ে গেছিলো। তো সেই অফিশিয়াল অ্যান্সার কিতে কিছু ভুল অ্যান্সার কি নিয়েছিল, সেই কোশ্চেনগুলো তোমাদেরকে প্রথমে আমি আইডেন্টিফাই করে দেখাবো এবং তার সঠিক অ্যান্সার বলবো, এবং তার সঙ্গে তোমরা মোবাইলে নিজে নিজে কিভাবে বাড়িতে বসে অফিশিয়াল অ্যান্সার কি রেসপন্স করতে পারবে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেব। তো প্রথমে তোমাদের যে কোশ্চেনগুলো ভুল ছিল সেই কোশ্চেনগুলো, অ্যাকচুয়ালি কোশ্চেনগুলো ভুল নয়, যে অ্যান্সার কিগুলো ভুল নিয়েছিল সেই কোশ্চেনগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে আমি অফিশিয়াল ওয়েবসাইটে লগ ইন করে তোমাদের দেখিয়ে দেবো কীভাবে তোমরা মোবাইল থেকে অ্যান্সার কি রেসপন্স করতে পারবে। প্রত্যেকের অবশ্যই রেসপন্স করা উচিত এবং তোমরা সবাই রেসপন্স করবে। তো দেখো ফার্স্টে কোন কোশ্চেনগুলো ভুল আছে। শুরু করার আগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন ক্লিক করো, যাতে সবার আগে তোমরা লেটেস্ট নোটিফিকেশান পেয়ে যাও। তো চলো শুরু করা যাক। তো দেখো এখানে একটা কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 44। একটি ভুল পদ সমেত একটি সংখ্যা শ্রেণী দেওয়া আছে, প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে ভুল পদটিকে চিহ্নিত করো। এখানে তোমরা অনেকেই 53 অ্যান্সার করে থাকতে পারো এবং অনেকেই 63ও করতে পারো। এখানে তো 53ও সঠিক অ্যান্সার, 63ও সঠিক অ্যান্সার। যদি পিএসসি ভাবে যে 63 নেব, 63ও নিতে পারে, কারণ বাদবাকি যে নাম্বারগুলো তুমি দেখতে পাও 53, 59, 67, 71, এগুলো সব কিন্তু মৌলিক সংখ্যা, একমাত্র 63 কিন্তু যৌগিক সংখ্যা। আর অন্য পয়েন্ট অফ ভিউ থেকে ভাবো, 71 থেকে 67 4 কম হয়েছে, এখানেও 4 মাইনাস হয়েছে, এখানেও 4 মাইনাস হয়েছে, কিন্তু এখানে 6 মাইনাস হয়েছে। তো যেহেতু সংখ্যা শ্রেণী, তাই এই পয়েন্ট অফ ভিউ থেকে 53 অ্যান্সার হওয়া কিন্তু দরকার। এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েটভাবে ফলো করছে মৌলিক এবং যৌগিকের থেকেও। সেই হিসাবে তোমরা কিন্তু 44 নম্বর কোশ্চেন, যেটা বি গ্রুপ, আমি এটা সম্ভবত সি বুকলেটের কোশ্চেন। তো তোমরা এই কোশ্চেনটা কিন্তু 53 রেসপন্স তোমরা অ্যান্সার কিতে করতে পারো। অফিসিয়াল অ্যান্সার কিন্তু 63 নিয়েছে, এটা তোমরা রেসপন্স করতে পারো। আর যে 3টে কোশ্চেন ছিল সেই 3টে কোশ্চেন তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো কোশ্চেন নাম্বার 111, সি গ্রুপের কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, সি বুকলেটের কোশ্চেন। মানুষের চোখের কোন অংশটি প্রতিসরাঙ্ক সর্বাপেক্ষা বেশি? তো এখানে অ্যান্সার নিয়েছে লেন্স, কিন্তু সঠিক অ্যান্সার কিন্তু কর্নিয়া হবে, কারণ কর্নিয়ায় আলোক প্রতিসরাঙ্ক হিসাবেই কিন্তু কাজ করে। তাই মানুষের চোখের কোন অংশটির প্রতিসরাঙ্ক সর্বাপেক্ষা বেশি, সঠিক অ্যান্সার হচ্ছে ডি, কিন্তু অ্যান্সার নিয়েছে লেন্স সি। তাই তোমরা এই কোশ্চেনটা অবশ্যই রেসপন্স করো এবং ডি অ্যান্সার করো। তোমরা 1 নম্বর 1.33 যারা অ্যান্সার করেছো ডেফিনেটলি 1.33 গেন করবে। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, এই কোয়েশ্চেনটা কী ছিল? ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান কে? তো ইউপিএসসির বর্তমান যে চেয়ারম্যান, সে সঠিক অ্যান্সার হচ্ছে মনোজ সোনি, কিন্তু তোমরা দেখে দেখবে অ্যান্সার নিচে পিকে যোশী। পিকে যোশী কিন্তু নয়, ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান হচ্ছে মনোজ সোনি, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো এই কোয়েশ্চেনটাকেও তোমরা রেসপন্স করো, তোমাদের 1.33 গেন হবে। এবং লাস্ট যে কোশ্চেন আজকের, সেই কোশ্চেনটা দেখো, মানুষের ডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা কত? মানুষের ডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা 46 কিন্তু নয়, কারণ ডিম্বাণুতে ডিপ্লয়েড কোষ থেকে হ্যাপ্লয়েড কোষ উৎপন্ন হয় এবং এখানে ক্রোমোজোমের সংখ্যা কিন্তু 23টা হয়। কারণ মানুষের ডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা যদি 46 হয়, তাহলে ফার্টিলাইজেশনের ফলে ক্রোমোজোম সংখ্যা কিন্তু বেড়ে যেত দ্বিগুণ হারে, এটা কিন্তু হওয়া সম্ভব নয়। তাই মানুষের ডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা অ্যাকচুয়ালি 23, তাই সঠিক অ্যান্সার কিন্তু হবে উপরের কোনোটিই নয়। 46 কিন্তু অপশান নিয়েছে, 46 কিন্তু অপশান হবে না। এই কোশ্চেনটা তোমরা অ্যান্সার কি রেসপন্স করতে পারো, ডেফিনেটলি তোমাদের গেন হবে। আর এই কোশ্চেন যদি তোমাদের মনে হয় যে না 46ই হবে, তাহলে তোমাদের আমি তথ্য দিয়ে দেখিয়ে দিতে পারবো যে 46 হবে না, 23 হবে। তো সঠিক অ্যান্সার কিন্তু উপরে কোনোটি নেই, এটাই হওয়া উচিত। বাদ বাকি পিএসসি কি অ্যান্সার কি নেবে, ফাইনাল সেটা পিএসসির উপরে ডিপেন্ড করছে। যেহেতু ডিম্বাণু বলেছে, তাহলে ডিম্বাণুতে কিন্তু 46 হবে না, 23 হবে। তো এই 4টে কোশ্চেন আমার চোখে ধরা পড়েছে। যদি আরও কোনো কোশ্চেন তোমাদের মনে হয় যে না ভুল অ্যান্সার কি নিয়েছে, তাহলে সেগুলো কমেন্ট সেকশানে ডেফিনেটলি জানাতে পারো। আমি সেই কোশ্চেনের সঠিক অ্যান্সার জেনে তোমাদেরকে আমি জানিয়ে দিতে পারবো, কমেন্ট সেকশানে জানিয়ে দেবো। তো যারা রেসপন্স করতে চাও, এই 4টে কোশ্চেন কিন্তু ডেফিনেটলি রেসপন্স করতে পারে এবং সবাইকেই রেসপন্স করা উচিত। যারা
অনেক দিন থেকে বিসিএসের প্রিপারেশন করছে, তারা সবাই জানো কীভাবে রেসপন্স করতে হয়, কিন্তু যারা এবছর নতুন এক্সাম দিয়েছো তাদের জন্য কিন্তু এটা খুব কার্যকারী হবে। এবার তোমাদেরকে দেখিয়ে দেবো আমি কীভাবে মোবাইল থেকে লগ ইন করে তোমরা অফিসিয়াল অ্যান্সার কি রেসপন্স করবে। তো চলো অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে নিয়ে যাই। দেখো গুগল পেজ আমি খুলে রেখেছি, এখানে তোমরা পাবলিক সার্ভিস কমিশনে ক্লিক করবে। এটা pscwapplication.in, সেই পুরাতন যে ওয়েবসাইটটা ছিল সেই ওয়েবসাইটে তোমরা লগ ইন করবে। নিউ ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে এখানেই এই পেজেই ডাইরেক্ট নিয়ে আসবে, তাই এই পেজটা তোমরা খুলে রাখবে, তোমাদের সুবিধা হবে। এখানে দেখো লেখা আছে অ্যান্সার কি রেসপন্স, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ইটস এ প্রিলিমিনারি এক্সামিনেশন 2022। এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে দেখো নতুন একটা পেজ খুলে গেল। এই পেজে তোমরা যদি মোবাইলে খুলো তাহলে তোমরা অবশ্যই ডেস্কটপ মোড করে নেবে। ডেস্কটপ মোড করলে তোমাদের সুবিধা হবে। এখানে দেখো এনরোলমেন্ট নাম্বার তোমাদেরকে লগ ইন করতে হবে। আমি একটা এনরোলমেন্ট নাম্বার লগ ইন করছি। WBPSC এনরোলমেন্ট নাম্বার এখানে লগ ইন করে দিলাম। এবার এখানে তোমার ডেট অফ বার্থ তোমরা এখানে পুট করে দেবে। এবং এখানে যে ক্যাপচার কোড আছে সেই ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দেবে। তাহলে তোমরা সাইন ইন করবে। সাইন ইন করলে দেখো তোমাদের সাইন ইন হয়ে গেছে। এখানে একটা নতুন পেজ খুলে যাবে। এখানে তোমরা সিলেক্ট অ্যান্সার বুকলেট, অর্থাৎ তোমরা যে এক্সামিনেশন দিয়েছিলে সেই এক্সামিনেশনে তোমরা কোন বুকলেটে অ্যান্সার করেছিলে। এখানে আমি বি বুকলেটটাকে সিলেক্ট করছি। বি বুকলেট সিলেক্ট করার পর তোমরা এইখানে দেখো কোশ্চেন নাম্বার সিলেক্ট করবে। দেন সাপোজ ধরো 32 কোশ্চেনটা আমি এখানে একটা তোমাদেরকে ডেমো হিসাবে দেখাচ্ছি। 32 এর কোশ্চেনে দেখো 3টে অপশান আছে। কোশ্চেন ইজ ইনকারেক্ট, যদি তোমাদের মনে হয় কোশ্চেন ভুল আছে তাহলে ওই অপশানটা ক্লিক করবে। যদি মনে হয় অ্যান্সার কি ভুল দিয়েছে তাহলে 3 নম্বর অপশানটা দেখো অ্যান্ড কারেক্ট ইনকারেক্ট অ্যান্সার কি প্রোভাইডেড। এইবার এখানে তুমি ক্লিক করে কারেক্ট, তোমার যেটা মনে হচ্ছে কারেক্ট সেইটাকে তুমি এখানে দিয়ে দেবে। সাপোজ এখানে এ দিয়ে দিলে তাহলে কারেক্ট মনে হচ্ছে। এবার সেভ করে দিলে, সেভ করার পরে দেখো ওটা সেভ হয়ে গেল। এবার ফের তুমি এটা একটা রেসপন্স করতে পারলে, এবার তুমি যে নাম্বার কোশ্চেনটা রেসপন্স করবে ফের এইখানে সেমভাবে তুমি এখানে ক্লিক করবে। সাপোজ 95 কোশ্চেনটা, 95 নম্বর কোশ্চেনটা তুমি রেসপন্স করবে। এখানে ইনকারেক্ট অ্যান্সার কি প্রোভাইডেড করবে। ফের সিমিলারলি তোমার যেটা সঠিক অ্যান্সার মনে হবে সেই অ্যান্সারটা তুমি এখানে ক্লিক করে সেভ করবে। আবার দেখো দুটো অ্যান্সার কি রেসপন্স করা হয়ে গেলো। এইভাবে তুমি কিন্তু কোশ্চেনের অ্যান্সার কিগুলো রেসপন্স করতে পারবে। তো এই পর্যন্তই ছিল। যে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর কোনো কিছু জানা থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, এবং কোনো কোশ্চেনে যদি তোমাদের মনে হয় যে ভুল আছে তাহলে সেটাও জানাতে পারো, আমি সেটা দেখে তোমাদেরকে বলে দেবো। সো এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।